নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলো একটা নতুন দিন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, এখানে সকালবেলাতেই কিন্তু এখন আমি সমস্ত ঘর বাড়ি মানে বাসি ঘরের কাজ কমপ্লিট করে একটুখানি কিন্তু চুলটা আশ্রয় নিলাম। আর দেন সাধারণ যে সকালবেলা একটা স্কিন কেয়ার থাকে সেটা কিন্তু আমি করে নিয়েছি। এবার ফ্রিজ থেকে কিন্তু মাছটা বের করে রাখছি, তার কারণ খুব তাড়াতাড়ি এখন কিন্তু রান্নাবান্নাটা সেরে ফেলছি। তোমরা সবাই জানো, আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম যে আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি 3 দিন হসপিটালে কাটিয়েছি। তো ছেলে এখন অনেকটাই সুস্থ আছে। ডাকো আমি যাব, তুমি নাচতে পারে যাবো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। ও যে ওর পাপাকে কত কষ্টে টাটাটা বললো সেটা একমাত্র আমিই জানি। আসলে ওর পাপা যখনই বাড়ি থেকে বেরোবে ও মনে করবে যেন ওকে নিয়েই ঘুরতে যাবে। আসলে বাচ্চার মন যা হয় আর কি। তো তোমাদেরকে একটু বলে নিই যে আমার ছেলের কি হয়েছিল। প্রথম দিন প্রথম যখন হচ্ছে রবিবার দিন রাত্রিবেলায় হঠাৎ সন্ধ্যেবেলা ওর জ্বর এলো। আমরা মাপলাম, দেখলাম 102 জ্বর। দেন সাথে সাথে প্যারাসিটামল বেবিদের যে প্যারাসিটামল থাকে P100 ওটা খাইয়ে দিলাম। দেখলাম জ্বর তো কমলোই না। রাত 12টার সময় যখন ওকে খাইয়ে দাইয়ে ও তো খাচ্ছিল না, ঘুমাচ্ছিল, উঠে সবই রুটিনের গন্ডগোল হয়ে গেছে। তখন বাজে 12টা। লাস্ট রাতের খাবারটা খাইয়ে যখন ঘুমোতে যাব, হঠাৎ ছেলের তড়কা জ্বরের মতন গায়ে কাঁপুনি দিচ্ছে, দাঁতে দাঁত লেগে গেছে। আমার কাছে আর ওর পাপার কাছে বলো বা আমাদের বাড়ির প্রত্যেক ফ্যামিলি মেম্বারের কাছে এটা একটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা ছিল। আমার বাপের বাড়িতে আমি সেই দিনকে ছিলাম, কারণ সেই দিন সন্ধ্যে থেকে আমারও শরীরটা ভীষণ খারাপ লাগছিল। হঠাৎ দেখলাম ছেলে এরকম চোখ মুখ পাল্টিয়ে গেছে। কি করব বুঝতে পারছিলাম না। ওর পাপা তো সাথে সাথে বাথরুমে নিয়ে চলে গেছে, গিয়ে জল টল ঢেলে দিয়েছে, তাতেও কিছু কিন্তু লাভ হয়নি। তারপর আমি বাপের বাড়ি থেকে আমরা আমাদের শ্বশুর বাড়িতে গিয়ে, সেখানে যেহেতু আরও সবাই ছিল, আমার ভাসুর যা, আমার ননদ ছিল বাড়িতে, তো ওরা আমাদের থেকে একটু হলেও এক্সপিরিয়েন্স বেশি আছে। সাথে সাথে কিন্তু ওই বাড়িতে নিয়ে যাই, ওই বাড়িতে নিয়ে গিয়ে বরফ দিয়ে জল দিয়ে ওকে স্নান করিয়ে দেওয়া হয়। দেন তারপরে কিন্তু ওর দাঁতটা ছাড়ে এবং ও একটু অনেক কান্না করে দেয়। তো এই ছিল। তারপরে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিন্তু ডক্টর ওকে অ্যাডমিশন লিখে দেয়। আর আমরাও আর এদিক ওদিক না ভেবে আমি কিন্তু ভর্তি হয়ে যাই। আর সত্যি মানুষ বলে না যে মানুষের সন্তান হলে মানুষ কতটা চেঞ্জ হয়ে যায়, সেটা আমি একমাত্র আমার নিজেকে দিয়েই বুঝি। বিশ্বাস করো, আমি হসপিটালে থাকবো এটা কোনোদিনও ভাবিনি। আমার ভয় লাগতো যে একা একা থাকবো, বা খুবই ভয় লাগতো। আমি যে ডেলিভারির সময়, আমি জানো তো যার জন্য নার্সিংহোমে ডেলিভারি করেছি, নার্সিংহোম আর হসপিটাল নিয়ে আমার একটা বিভৎস একটা বাজে ধারণা ছিল। যদিও এই ধারণাটা এখন অনেকটাই কেটে গেছে। তো যাই হোক, হসপিটালে ছিলাম। আর আমি তো বলবো খুবই ভালো পরিষেবা পেয়েছি। আমার তো কোনো খারাপ এখনো অবধি এক্সপিরিয়েন্স হয়নি। 3 দিন থেকে ছেলেকে সুস্থ করে নিয়ে কিন্তু বাড়িও চলে এসেছি। গল্প করতে করতে এখানে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। বাসি ঘরের বিছনা বেডটা তুলে নিলাম। আর ওদিকে আজকে করেছি আমুদি মাছ, আর কিন্তু ছেলের জন্য 1 পিস কাটাপোনা মাছ ভেজে নিয়েছি। তো ওদিকে আরেক কটা মাছ ভাজা বসিয়ে কিন্তু এদিকে চলে এসেছি। ঘরটা কিন্তু এখন খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এখন কিন্তু যেহেতু বর্ষাকাল, একটুখানি চেষ্টা করি প্রত্যেকটা দিনই ফিনাইল দিয়ে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করার। কারণ জানোই বর্ষাকালে যা হয়, কোথা থেকে পোকামাকড় ঘরে ঢুকে যাবে। আরেকটা কথা, বর্ষাকালে কিন্তু সবাই বেশি করে ঘরে প্রতিদিন পারলে প্রতিদিন ধূপধুনো দেবে। আমি তো দেবই। এক তো ঘরের অনেক নেগেটিভিটি দূর হয়, দ্বিতীয়ত কিন্তু এই বর্ষাকালে মশা মাছি বা বলো যে কোনো পোকামাকড়ের হাত থেকেও রেহাই পাওয়া যায়। তো দেখো, এদিকে কিন্তু ঘরবাড়ি মোছা হয়ে গেছে। আর এখন কিন্তু মাছগুলো ভেজে তুলে নিলাম। তো এরপরে মাছটাকে আজকে আমুদি মাছের ঝাল করব। তো নর্মালি যেরকম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করি সেরকমভাবেই কিন্তু করে নেব। আজ টিফিনে কী খাবো করতে করতে ভাবলাম একটু ভাতই খেয়ে নিই। তো এখানে ভাতের সাথে আলু সেদ্ধ আর একটা মাছ ভাজাও নিয়ে নিয়েছিলাম। টুম্পা স্টোরি থেকে দিদিভাই তুমি আমাকে লিখেছো আমি নিউ ভিউয়ার্স তোমার। পুরো ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর আমার পরিবারে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই।
ওরাই ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ থেকে তুমি আমাকে কমেন্ট করেছিলে তোমার পরিবারের নতুন বন্ধু হলাম আর পুরো ওয়াচ টাইম দিয়ে ভিডিওটা দেখে নিলাম। আমার পরিবারের নতুন বন্ধু হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক স্বাগত জানাই আমার পরিবারের নতুন বন্ধু হওয়ার জন্য। আর দিদিভাই এভাবেই আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মমতা লাইফস্টাইল থেকে দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছিলে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো আর আমার চ্যানেলে তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য স্বাগত। আর সবশেষে আমাকে কমেন্ট করেছো সোমা গাঙ্গুলি দিদিভাই, তোমাকে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। তো চলো ওদিকে কিন্তু কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও মানে মাছের ঝালটাও রান্না হয়ে গেল। তো এটাকে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু ভাতের মধ্যে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। এক তরকারি ভাতই রান্না করার চেষ্টা করছি, তার কারণ যাতে আমি আমার ছেলেকে একটু সময় দিতে পারি। এইসবের দিক করে করে না ছেলের দিকে একটুখানি কিন্তু নজর দেওয়াটা কম হয়ে গেছিলো। তো চলো ওদিকে রান্নাঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, রান্নার পরে যেগুলো আমাদের ডেইলি বেসিসে কাজ থাকে। আর এখানে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি। তো এভাবেই কিন্তু আর সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, সেটা আর দেখালাম না। তো চলো এখানে স্নান করে কিন্তু আমি চলে এসেছি, এখন স্কিন কেয়ার করে নিয়েছি, এখানে ইউজ করে নিচ্ছি টোনার। তো এখন না যতটা চেষ্টা করি কম কিছু ফেসে ইউজ করার। তারপরে কিন্তু এখানে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর দেখো আজকে আমার সিংহাসনটাকে কি সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানো আজকে আমার সিংহাসনটাকে কেমন লাগছে। আর দেখো পুজো করার সময় কিছু নিয়ম যদি পালন করো না, ঘরের সব কিছু দেখবে শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় থাকবে। এটা আমি নিজে উপভোগ করেছি। যেমন দেখো এখানে কিন্তু তুলসী মাতাকেও প্রত্যেক দিন এখানে রেডি তো হয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে ছেলেকে একটু। তোমরা হয়তো ভাববে কিসের চেকআপে গেলাম, আসলে আমার ছেলেকে একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, মানে ওকে যে প্রাইভেটে ডক্টর দেখাই তার সাথেই কিন্তু একটু দেখা করে এলাম। তো সেও অনেক কিছু বলল, সমস্তটা পরে বলছি। তার আগে দেখো এখানে কিন্তু আমি ঠাকুরকে আজকে ধূপধুনো দিয়ে পুজো করে নিচ্ছি। আর বর্ষাকালে কিন্তু ধূপধুনোটা যেমন খুবই ভালো, মানে মশা বলো পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রেহাই পাওয়া যায়। আর আমাদের ঘরে পজিটিভিটির দিক থেকে তো ভালোই। তো সমস্ত ঘরে কিন্তু আমি ধূপধুনোটা একদম ভালো করে দেখিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু রাত্রিবেলায় চলে গেছিলাম একটু মেলাতে। তো ছেলেটাকে নিয়ে তো যাওয়াও হয়নি, তাই ভাবলাম একটু কাছে পিঠে আমাদের এখানে দুটো মেলা বসে, একটা অনেক বড় আর একটা ছোট্ট একটা মেলা। তো ছোট্ট যেই মেলাটা বসে সেখানে কিন্তু গেছিলাম। তো গিয়ে কিন্তু ছেলেকে দুটো খেলনা কিনে দিয়েছি, ও তো ভীষণ খুশি। তো আমি না ভাবতে পারিনি ছেলে এত তাড়াতাড়ি ঠিকঠাক করে সুস্থ হয়ে যাবে। তোমরা সবাই ওর জন্য আশীর্বাদ করো, ও যাতে একদম সুস্থ সবল থাকতে পারে। তো দেখো এখানে অনেক কিছু দেখছিলাম, বাট আমার পছন্দ হচ্ছিল না, কারণ আমি অপেক্ষা করছিলাম আমি কবে ওই বড় মেলাটায় যাব। ওখানে না বেশি ভালো মানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। তো এই দোকানটায় যেহেতু ঢুকেছি, একটা ছোট্ট পুচকোসা একটা কানের কিনে কিন্তু এসছি। চলো বাড়ি যাওয়া যাক, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কি কিনলাম না কিনলাম। কাউকে দেবে না ওর জিনিস। এই দেখো এই কাপগুলো কিনেছি 4টে, আর একটা ভাইরাল যে এই যে এখন স্পুনগুলো বেরিয়েছে না, তো এই স্পুন কিনে নিয়েছি একটা। আর এই দুটো চুড়ি কিনেছি, এটা আমার কাকির জন্য, আর আমি কিনে নিয়েছি একটা কানের। তো চলো আজকের ব্লগটা এত